গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো জানি। তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত। উঠেছি 6টার সময়, উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। নিয়ে কাপড় জামা কতগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আজকে তো কতদিন থেকে বৃষ্টি ছাড়ছে না। তো আজকে সকালে দেখলাম বৃষ্টি একটু রোদ্র ভাব করেছে, তার জন্য কালকে কাপড় ভিজিয়ে রেখেছিলাম। দেখো বাড়ি ভর্তি করে কাপড় দিয়ে দিয়েছি। কাপড় ধোয়া হয়ে গেছে, বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তো এখন যাবো গিয়ে চা বসাবো, সবাই উঠে গিয়েছে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো চা বানাতে চলে আসলাম। আর শুধু চা খেতে ভালো লাগে না, তার জন্য দেখো অল্প সুজি করে নিচ্ছি। তো সুজি আমার ছেলেরাও বলছিল অল্প সুজি করো, তার জন্য অল্প সুজিও করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই সকালে চা খাওয়া, তারপরে ভাতের বাসন সব একসাথে মেজে নিয়ে চলে আসলাম। তো বাসনগুলো এখন উপর করে রেখে দেবো, জলটি অল্প ঝরুক, তারপরে আবার জায়গাতে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর অল্প রেস্ট করবো, করে রান্নাঘরটা পরিষ্কার করে অল্প রেস্ট করে তারপরে রান্না করতে আসবো। আর দুপুরে কী রান্না করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এদিকে দেখো তোমাদের দাদা এক জায়গায় যাবে, তার জন্য জলদি করে রেডি হয়ে নিচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে দাদাকে কেমন লাগছে। আর যাবে কি গো, বাইরে তো অবস্থা খুব খারাপ, যা বৃষ্টি পড়ছে, তো না গেলেও না হয়। তার জন্য দেখো জুতো টুতো হাতে নিয়ে, আর আমাদের গলিটার তো অবস্থা খুব খারাপ, তার জন্য হাতেই জুতোটা নিয়ে নিয়েছে। আমাদের গলির বাইরে গিয়ে বলছে জুতোটা পরে নেব। তো এখান থেকে আমি ছাতা নিয়ে আর জুতোটা হাতে নিয়েই চলে যাই। তো সামনের দিকে গিয়ে তারপরে পাটা ধুয়ে, কারো ঘরে ঢুকে পাও ধুয়ে তারপরে জুতোটা পরে তারপরে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি এক দাদার বিয়ে, তো ওদেরই ভাগ্নে দুজন, তো ওরা আসছিল। তো ওরা অল্প সময় গল্প করলো করে ওরা চলে গেল। আর এদিকে গেটটা যে ওরা এমনি লাগিয়ে রেখে গিয়েছিল, কিন্তু ছাগলের জ্বালায় তো এইভাবে রাখা যায় না গো, তার জন্য দেখো আবার চলে আসলাম ওদের পিছে সেই গেটটা লাগিয়ে দিলাম। আর গেটটা না লাগালে যা 1-2টা গাছ আছে সেটাও ছাগলের জ্বালায় আর থাকবে না। রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আজকে বানিয়েছি ডিমের ঝোল আলু দিয়ে, আর কারকল বড়া করেছি দাদার জন্য, আর বরবটি আলু ভাজি। তো আজকে ওই রান্না, বরবটি আলু ভাজাটা কড়াইয়ে রেখে এসেছি, হচ্ছে জালটা অল্প কম করে দিয়ে এসেছি। আর দেখি বাইরে এত পরিমাণে বৃষ্টি, তো বাইরে কয়েকটা কাপড় ছিল, তো দৌড় মেরে এসে কাপড়গুলো চুড়ালির দিকে দিয়ে দিলাম। দেখো কি হারে বৃষ্টি। এখানে 2টা বালতি রেখেছি, যারা বাইরে থেকে আসবে তো ওরা পাও ধুতে সুবিধা হবে বলে। আর এদিকে দেখো বাইরের যত কাপড় আমি এখানে মেলে দিয়েছি। তো চলো ভাজাটা হয়ে গিয়েছে কি জানি, নামিয়ে দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর 3টা থেকে আমার ছোটো ছেলের টিউশন আছে, আজকে স্কুলে যায়নি বৃষ্টির জন্য। তো ওকে ভাত এখন বলছি অল্প সময় শুয়ে থাক, 1টা বাজে, 3টার সময় উঠে ও ভাত খেয়ে তারপরে টিউশন চলে যাবে। আর বড়ো ছেলেকে কলেজ গিয়েছে, এখনও আসেনি, তো ওরও দেরি আছে, 3টা সাড়ে 3টা বাজবো আস্তে আস্তে। আর দাদাও আসেনি, তো ওরা সবাই আসুক পরে ভাতটা দেবো। এখন ভাজাটা নামিয়ে আমার গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিই। চলো। তো দেখো বন্ধুরা, এদিকে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। এখানে ডাঙ্গুটি আর আলু ভাজা, মানে বরবটি আলু ভাজা, আর এখানে ডিমের ঝোল আলু দিয়ে আজকের এই। তো সবাইকে খাওয়াটা দিয়ে দিই, তারপর আবার পরে আসছি। আর এখন আমরা 3জনেই খাবো, বড়ো ছেলে আসেনি, বড়ো ছেলে আসুক, তারপরে ওর ভাতটা বেড়ে রেখেছি, তো ও আসলে ও খেয়ে নেবে। এখন আমরা 3জনেই খেয়ে নিচ্ছি, তো রাখছি, ওদেরকে ভাতটা দিয়ে দিই। তো তোমরা তো দেখলে সকাল থেকে বৃষ্টি, তো ভাবলাম একবারে রান্নাটা সেরে নিই, সেরে তারপরে স্নান করে নেব। তারপরে দেখি বেশ সুন্দর রোদ্র উঠেছে, তার জন্য দেখো কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর শুকিয়েও গিয়েছে। আর ঘরে নিয়ে চলে আসলাম, ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো নিয়ে আসলাম। সবগুলো শুকায় নিই, যেগুলো পরে ধুয়েছি ওগুলো তো ভিজা আছে অল্প, আর যেগুলো সকালে ধুয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছে, তার জন্য নিয়ে চলে আসলাম। আর এদিকে ভাত বসিয়েছি, আর 1 চুলায় ভাত আর 1 চুলায় আলু ভাজা বসিয়ে তারপরে গেলাম কাপড়গুলো আনতে। চলো কাপড়গুলো ভাজ করে নিই। আর ওইদিকে দেখো বিকালে অল্প খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো শোয়ার থেকে উঠে দরজাটা খোলার লগে দেখো আমাদের মুরগি এগুলো একদম দরজার সামনে হাজির, কেননা ওদের বিকেলে খাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য ওদেরকে দেখো অল্প চাল ছিটিয়ে দিলাম।
আর এদিকে তো বৃষ্টি নেমে গেছে, আর কী হারে বৃষ্টি দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওরা চাল খাচ্ছে। আর এদিকে তোমাদেরকে দেখাই আমাদের পিছনটা কীভাবে জল এসেছে, দেখো একদম কলতলার সামনেই জলটা চলে এসেছে। তো বৃষ্টি তো ছাড়ছেই না, বৃষ্টি তো কী হারে বৃষ্টি দিচ্ছে গো আজ কতদিন থেকে। সকাল দুপুর দিকে অল্প রৌদ্র এসেছিলো, কিন্তু বিকাল থেকে দেখো আবার যেই সেই অবস্থা তো একদম খারাপ। তো আমি দুপুরে বাসনগুলো যে বৃষ্টির জন্য মাজতে পারিনি, খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো এখন দেখো একটু রৌদ্র ভাব হয়েছে বলে, তো তখন তো বৃষ্টি পড়ছিল, আর এখন একটু রৌদ্র ভাব হয়েছে বলে তারপরে দেখো আমি সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম। এগুলো সব দুপুরের বাসন। তারপরে চলে আসলাম ঘর দুয়ারগুলো সুন্দর করে ঝাড়ঝাপটা দিয়ে নিলাম, নিয়ে তারপরে আমাদের ঘরে আবার সন্ধ্যার সময় একজন অতিথি আসার কথা। তো তার জন্য ভাবলাম জলদি কাজগুলো সেরে নিই। তো ওইদিকে দেখো অতিথিও চলে এসেছে। কদিন আগে আমরা একটা অ্যাসামিস বিয়েতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে ওই ভিডিওটা। যারা দেখোনি তারা প্লিজ একবার দেখে নিও। তো যাই হোক, ওই বিয়েতে গিয়েছিলাম। তো ওই বিয়ের নতুন বউ উনি আমাদের বাসায় এসেছে মানে ওর একটা কাজে এসেছিলো, ওর একটা চুড়িদার নিয়ে এসেছিলো। তো ওটাই অল্প সেলাই করে দেওয়ার জন্য। তো দেখো ওরা আসবে শুনে দাদা কচুরি আর আইসক্রিম নিয়ে এসেছিলো। তো ওরা তো তখনই খেয়েছে, আর আমি আমারটা খাইনি। তো তারপরে ওরা যাওয়ার পরে আমি আমারটা খেয়ে নিলাম, খেয়ে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দেখো বিয়ে বাড়িতেও চলে আসলাম। আর আমরা আগে ওই পাড়াতে থাকতাম, তো ওই পাড়াতে আমরা এক লাইনেই আমাদের ঘর ছিল। আর এখন তো আমরা অন্য পাড়াতে চলে এসেছি, ওরা অন্য জায়গায় চলে গিয়েছে। তো যাই হোক, ওদের ঘরে ছোটো ছেলের বিয়ে ছিল, তো ওখানেই আমরা আসলাম। আর এদিকে দেখো বেশ কতক্ষণ সময় বসলাম, এদিকে বসে তারপরে খাওয়ার জায়গায় চলে আসলাম। তো টুকটুক করে দেখো খাওয়ার জায়গায় চলে এসেছি, এসেই বসে পড়লাম খাওয়ার জন্য। আর কী খেলাম তোমাদেরকে একবার বলি। দিয়েছে আইটেম তো বহুত কিছুই ছিল, কিন্তু আমি নেওয়ার মধ্যে ডাল আর ভাজা আর মাংস আর একটা ভেজিটেবল তরকারি ছিল ওটা, আর দই মিষ্টি আমি এই নিয়েছি। আর আইটেম কি ছিল, বেশ কিছুই ছিল, কিন্তু আমি সব কিছু নেইনি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমরা নেমেও যাচ্ছি। নেমে গেলে কী হবে গো, ঘরে তো আসতে পারছি না, যা বৃষ্টি আবার। তো বেশ কতক্ষণ সময় এখানে দাঁড়িয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর এসে একদম পুরো ভিজে গিয়েছি। সব জামা কাপড় সুন্দর করে ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এই জাস্ট পাও হাত ধুয়ে তো এখন শুয়ে পড়বো। আর এখন তো কিছু কাজ নেই। আর কালকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা তোমাদেরকে কালকেই বলবো। তো চলো এখন রাখি। তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।